হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাইও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনাদের সাথে আজকে আমার জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমার ছোট্ট একটা জীবনের ছোট্ট একটা গল্প জাস্ট। তো যাই হোক, গল্পটা হলো এই যে আমার ছোট্টবেলা থেকেই আমি শুরু করি। তো আমার যখন 1.5 বছর বয়স, তখন আমার বাবা বিয়ে করে বিয়ে করে তারপর তার সেই শ্বশুর বাড়িতেই থাকে। আমার আর আমার আম্মুর কোনো খোঁজ খবর নিত না। তো আমার মা অনেক কষ্ট করে আমাকে আমার দাদা বাড়িতে নিয়ে থাকতো। আমার বাবা একটা টাকা পয়সাও দিত না, মাকে দেখতোও না। তারপর যখন আমার 2 বছর বয়স হলো, আর আমি আমার মায়ের বুকের দুধ কখনোই পেতাম না, তার জন্য দুধ কিনে খাওয়াতে হতো। তো তখন আমার মার অতটুকু সামর্থ্য ছিল না যে আমাকে কিনে খাওয়াবে। তখন কি করে, আমার 2 বছর বয়স যখন, তখন আমার মা আমাকে রেখে দাদা দাদির কাছে রেখে ঢাকায় আসে চাকরি করার জন্য। তারপর আম্মু ঢাকায় চলে আসে। আসলে আমার কপালটা এমনই খারাপ যে বাবা নামে যে বটগাছের ছায়াটা যে সন্তানের উপরে থাকে, আসলে সেই ছায়াটা আমি কখনো পাইনি। সেই বটগাছের ছায়াটা কখনো আমার মাথার উপরে পড়েনি। তো মা হয়তো কষ্টের জন্য, আমাকে মানুষ করার জন্যই হয়তো সে ঢাকায় এসে চাকরি করেছে আমাকে দেখার জন্য। এজন্য হয়তো মায়ের ছায়াটাও থেকেও আমি বঞ্চিত ছিলাম। তবে আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে। তবে আমার বাবা আমার সাথে যে কাজটা করেছে এটা কখনোই ঠিক করেনি, কারণ সে বিয়ে করে তার শ্বশুর বাড়িতে ছিল। কখনোই আমাকে টাকা পয়সা বা কখনো কোনো কিছু দিয়ে বলে না যে তার একটা মেয়ে আছে, এরকমের না, তার শ্বশুর বাড়িতে ছিল ওঠে। তারপর যখন আমার 5 বছর বয়স চলে, তখন আমার বাবা একবার আমাকে দেখতে আসে। তখন আমার অনেক অসুখ হয়, বলতে আমার শরীর অনেক বিস্ফোরা উঠছিল। তখন আমার বাবা একবার আমাকে দেখতে আসে, এসে দেখে আবার চলে যায়। তা আমার বাবা আমার কাছে থাকে না। তারপর আমি আমার দাদা দাদির কাছেই বড় হই, তারাই আমাকে বড় করে। আর আমার মা চাকরি করে, ঢাকা থেকে টাকা পাঠাতো, ওটা দিয়ে আমার দাদা দাদি আমাকে করতো। তো আমার যখন 7 বছর বয়স, তখন আমার বাবা আমাদের বাড়িতে আসেন। আসার পরে আমার বাবা থাকতে শুরু করে আমার দাদু বাড়িতে ছোট আম্মুকে নিয়ে। পরে আমার দাদা বলল যে যেহেতু তোমার বাবা চলে আসে, তাহলে তোমার বাবার সাথে থাকো। তখন আমি ছোট, বুঝতাম না। পরে আমি আমার বাবার সাথেই থাকি, কিন্তু বাবা আজ পর্যন্ত, যখন বাবার সাথে ছিলাম তখনও বাবা কখনো আমার একটা পোশাক বা এটা কোনো দিনও দিত না। খালি ওই কটা খাবারই খেতাম ঘরে, তাও খেতাম সংসারের সব অনেক ছোট, তাও আমার এদের অনেক কাজ করাইতো করতো। কোনো টাকা চাইতে গেলে কেন টাকা লাগবে করবো। যখন আমি ক্লাস 3-তে না 4-এ পড়ি, তখন খাতা কলম কেনার জন্য টাকা চাইতাম, দিত না। কেন টাকা চাইলে বলতো কেন লাগবো, এরকম বলতো। যখন আব্বু দিত না, তখন আম্মুকে ফোন দিতাম, দিয়ে বলতাম আম্মু আমার এই জিনিসটা লাগবো, আম্মু আমাকে দিত। ঈদ আসতো, ঈদেও কখনো আমাকে একটা পোশাক বানিয়ে দেয় নাই, একটা ড্রেস বানিয়ে দেয় নাই। তো আমার মাই ঢাকা থেকে যখন যেত, তখন অনেক জামা কাপড় বানাই নিয়ে যেত, যাতে আমার কোনো পোশাক আশাকে কষ্ট না হতো। আবার না থাকলে আবার সে টাকা পাঠাইতো, আমার দাদি বানাই দিত। শুধু কটা ভাতই খেতাম তার ঘরে, তাও আমার ছোটো আম্মু আমার অনেক কাজ করাতো, কাজ করাইয়া তারপরে করতো।
যখন পড়াশোনা করে পিএসসি পরীক্ষা দিব তখনও হচ্ছে ফর্ম ফিল আপে টাকা পয়সা চাইতাম, বাবা দিত না। কেন এত টাকা লাগবে এই সেই, কখনোই দিত না। দিত, কম বেশি দিত, কিন্তু হচ্ছে সেটা অনেক কথা শোনাইতো, কেন লাগবো, এত লাগে কেন, এই ঘরে কেন, সেই ঘরে কেন, এটা বলতো। তখন হচ্ছে আমাদের গ্রামে কারেন্ট ছিল না, কফি জ্বালাতো। তো পড়তে বসলে বলতো তেল শেষ হয়ে গেছে, তো তাড়াতাড়ি রাতের বেলা পড়তে হবে না, দিনের বেলা পড়বা, এটা বলতো আমার ছোটো আম্মু। তো অনেক কষ্ট করেই বড় হয়েছি, অনেক কষ্ট করে মানুষ হয়েছি।